সাবজুগেশন, রেপ অ্যাজ এ উইপন সাবজুগেশন, রেপকে কিভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা এটা জানতে হয়, তাহলে সাভারকারের তত্ত্ব দেখো। সো রেপকে অস্ত্র হিসেবে ব্যবহার করার তত্ত্ব দিয়েছে, থিসিস দিয়েছে। আমি পার্লামেন্টে বলেছিলাম 46-এর দাঙ্গায় যে নিজের আত্মজীবনীতে লিখেছে যে আরএসএস এর লোকটা, যে কিভাবে দাঙ্গা করতে আর উৎসাহী নয়, লুট করতে আর উৎসাহী নয়, যথেষ্ট হয়ে গেছে। তখন তিনি বলছেন তার আত্মজীবনীতে, আমি বললাম যে দেখো মুসলমান বাড়িতে অনেক সুন্দরী সুন্দরী মহিলা আছে, তোমরা যদি আমাদের সঙ্গে চলো, শুধু ঘর পড়াবে, শুধু লুট করবে না, তাহলে তাদেরকে রেপ করতে পারবে। তখন যারা ঝিমিয়ে পড়েছিল যে আরএসএস কর্মীরা, তারা আবার উৎসাহিত হয়ে তারপরে গেল। আমি তো বইয়ের রেফারেন্স দিয়ে বইটা পাঠ করেছিলাম পার্লামেন্টে, যখন বাজপেয়ী গভর্নমেন্ট, যেটা মমতা ব্যানার্জি সরকারে ছিলেন, সিলেবাস কমিটির হেড করেছিল তাকে, তার বইতে এটা লিখছে। দেশভাগের সময় দাঙ্গায় হরিদ্বারে যাওয়ার সময় রাস্তা একটা জায়গা আছে কালিয়ার শরীফ, সেখানে একটা মাজার আছে, যেন বিখ্যাত ঘটনা, জায়গার নাম দিয়ে বলেছে। তাহলে যুদ্ধ হোক, দাঙ্গা হোক, আধিপত্য হোক, তার জন্য রেপটাকে ব্যবহার করা অস্ত্র হিসেবে। ওটা কারা করে? যারা আইনের তোয়াক্কা না করে, তখন কোনো আইন প্রয়োগ হয় না।